আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে কেমন আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হলো আমাদের সিলেটি খুবই জনপ্রিয় পাতলা হটকি শিরা। আমাদের গার্ডেনের পাতা দিয়ে আজকে হটকি শিরাটা বানাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তা হটকি শিরা বানাবো তাই চলে আসলাম গার্ডেনে। গার্ডেন থেকে কিছু আলু পাতা নিয়ে নিব। আর পাতাটা তোলা হয়ে গেছে, এখন আমি নিয়ে যাব ঘরে। ঘরে গিয়ে আস্তে আস্তে সব কিছু দেখে বেছে নেব। সব কিছু কাটাকুটা শেষ। আমি দিয়েছি আলু দিয়েছি, কাঁঠাল বিচি দিয়েছি, মুখি দিয়েছি, আর অনেকগুলো আনাজ ছিল। আস্তে একটা পেঁয়াজ নিয়েছি আমি রসুন, অনেকগুলো রসুন নিয়েছি। শুটকির মধ্যে আমার একটু বেশি রসুন দিতে ভালো লাগে। সব কিছু কাটা বাছা শেষ, এখন আমি সবগুলো ধুয়ে নেব ভালোভাবে। আমি পেস্ট রসুনটা ছোট্ট একটা গ্রাইন্ডার আছে, এটা গ্রাইন্ড করে দেবো। একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দেবো। ওটা হয়ে গেছে। এক এক করে সব কিছু রেডি করে রাখছি, এখন আমি বসিয়ে দেব। প্রথমে দিয়েছি পাতাটা, আলুটা একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা রসুনটা। আমার কাছে মনে হচ্ছে একটু পেঁয়াজ বেশি, তাই আমি পেঁয়াজটা একটু সরিয়ে নিলাম। 2 চামচের মতো আমি রেখে দিয়েছি। দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দেবো, হাফ চামচ মরিচটা আমি একটু বেশি করে দেব। 2 টেবিল চামচের মতো দিয়েছি মরিচ। এটা দিয়ে 1 কাপ পানি দিয়ে দেবো। 1 কাপ চেয়ে আর একটু বেশি পানি দিয়ে দিয়েছি। 1 চামচ লবণ দিয়েছি, লবণটা আমি পরে একটু দেখে দেবো। আপাতত আমি 1 চামচ দিয়েছি। দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। জালটা আমরা একটু পছন্দ করি বেশি, তাই একটু বেশি জাল দিয়ে দিলাম। নাগামরিচটা আমি এখন দেব না, পরে দেবো। দিয়ে দিচ্ছি শুটকিটা আমি আগে ব্লেন্ডার করে কুটে নিয়ে নিয়েছিলাম। সব কিছু দেওয়া আমার শেষ হয়ে গেছে, এখন আমি বসিয়ে দেব। সব কিছু একত্রে দিয়ে দিয়ে দিয়েছি। তবে শর্টকাট শুটকি সেটা বানিয়েছি, এত মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি তো জানি সবাই জানেন, আমি যেভাবে করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। লিডটা সরিয়ে দেখলাম আমার সব কিছু আনাজ একটু নরম হয়ে আসছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো। একটু পাতলা শিরা, তাই আমি পানিটা বেশি করে দিলাম। শুটকি শিরাটা আমার বেশি আছে, তাই পানি বেশি দিয়ে দিই। অনেকগুলো রান্না হচ্ছে, সবগুলো কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই শুটকি শিরাটা শেয়ার করবো। তোমার মজা শুটকি শিরা হয়ে গেছে। আমি এখন লবণটা একটু চেক করবো। লবণটা চেক করে দেখো একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপর যে এসে নাগাটাও দিয়ে দিলাম। কাছে 2টা নাগা ছিল, তাই একটা নাগা পেরে আনলাম আমরা হটকি শিরা দিয়ে খাবার জন্য। শুটকি শিরাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। কারণ আমরা খাবারটাও শেষ করে নিলাম আস্তে আস্তে করে। শুটকি শিরাটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, জানাতে ভুলবেন না। যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের খাবার দাবার শেষ, এখন শুরু হচ্ছে বিকালের জন্য। বিকেলে বলেছিলাম আমার হাজব্যান্ডকে বাংলাদেশে ছানা আনার জন্য, ছানাচুর। দেখেন কত ছানাচুর নিয়ে আসছেন উনি। ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে আমাদের ঘরে সবাই আসেন, তাই একটু বিকেলের জন্য নাস্তা কিছু আয়োজন রেডি করে রাখছি আমরা। এখানে আমার জায়ে বানাচ্ছে ব্রেড দিয়ে একটা স্ন্যাক আইটেম, আরও অনেক কিছু ছিল। দিয়ে শর্টকাট বানিয়ে নিল একটু স্ন্যাক। এদিকে আরও অনেক কিছু বানিয়েছি। এই তো একটা শেষ হয়ে গেল। এখানে সানাসুনের জন্য বেজে কিছু কিছু জিনিস বানিয়ে রেখেছে। এখানে কিছু পেঁয়াজিও বানানো হচ্ছে, অনেকগুলো পেঁয়াজিটা তো মজা হয়েছে। আপনাদের সাথে অন্য একদিন রেসিপিটা শেয়ার করব, যদি আপনারা চান আমি সবগুলো রেসিপি দিয়ে দেব। এখানে আমি বসে দিচ্ছি একটা ফ্রাই রাইস। আমি চানা আলু দিয়ে একটা ফ্রাই রাইস করে নেব তাড়াতাড়ির জন্য। দিয়ে দিচ্ছি আমি চানাটাও। সবাই বলে ছোলা, আমরা বলি ছানা। ছোলা বোনাটা করে নিচ্ছি। ছোলাটা বোনা হয়ে গেছে, এখন আমি দিয়েছি রাইস। ফ্রেশ রাইসটা আমি রান্না করে দিয়েছি। এই তো আমার রাইসটাও হয়ে গেছে। তাড়াতাড়ির মধ্যে এত মজা হয়েছিল। এই তো সবগুলো ছোলাও রান্না করেছিলাম। ছোলা বোনাটা দেখাতে পারলাম না। এই তো ফ্রাইড রাইস, ব্রেড দিয়ে স্ন্যাক্স ছিল, সবগুলো এত মজার হয়েছিল। ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। এদিকে আমরা গার্ডেনে বসে খাচ্ছি, আর আমার ভাই গার্ডেনে গাছটাও কেটে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফিজ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।